আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? কাউকে চাই না, মানে নিচের টুলেট দেখে আসলাম। রুম ভাড়া হবে? হ্যাঁ হ্যাঁ, আসেন, ভিতর আসেন। থ্যাংক ইউ। বসেন। তো আপনারা কি ব্যাচেলার নাকি ফ্যামিলি আছে? না আঙ্কেল, ফ্যামিলি নেই, আমরা ব্যাচেলার। ও, আমি আসলে ফ্যামিলি বা ব্যাচেলার এদেরকে ভাড়া দিই না। কেন আঙ্কেল? ফ্যামিলি বা ব্যাচেলার ছেলেদের কি প্রবলেম? ওদের প্রবলেম হয়েছে, দেখেন ব্যাচেলার ছেলেরা রুম থাকলে রুম টুম নষ্ট করে ফেলা, অনেক কিছু ফ্যামিলি থাকলে ফ্যামিলি রুম নষ্ট করে ফেলা। এই জন্য আমি মেয়েদেরকে ভাড়া দিতে খুব ইন্টারেস্টিং। এই কথা আসলে আমাদের দুইজনকে নিয়ে আপনি কোনো প্যারা নেবেন না, কারণ আমরা দুইজন সারাদিন বাসায় থাকি না। আমরা পড়াশোনা করি কলেজে, আর তার পাশাপাশি ছোটোখাটো একটা জব করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আঙ্কেল, মানে রুমের ভাড়াটা কত হতে পারে? আমাদের সাধ্যের মধ্যে তো থাকতে হবে, তাই না? না, ভাড়া তেমন কোনো বেশি হবে না। আপনার রুমগুলো দেখে নিতে পারেন, তারপর তো ভাড়ার কথাটা বলি। তাহলে তো ভালো হয়, কি বলিস? হ্যাঁ, এতে আমিও একমত। আগে রুম দেখি, পছন্দ হলে ভাড়া নিব, আর না হলে নিব না, তখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু রুমটা দেখান আঙ্কেল। ঠিক আছে, চলেন। কোন দিকে? রুম অনেকগুলো, আপনারা দেখতে পারেন কোনটা আপনাদের পছন্দ। চল না, ভাড়া কম হোক আর বেশি হোক, যেহেতু বিপদের মধ্যে আছি, আপাতত 2-1 মাস থাকার মতো হলেই হবে, তারপর পরেরটা পরে দেখা যাবে। সব কিছুই ঠিক আছে, আর বাসাটাও খারাপ না, ভালোই আছে মনে হয়। চল। ড্রয়িং স্পেস দেখে তো মনে হচ্ছে ভালো। আচ্ছা চল দেখি। আসুন, এই যে কাঠ আছে, পর্দা আছে, পপস সব কিছু লাগানো আছে। আঙ্কেল, আমরা এখন পর্যন্ত যতগুলো ফ্ল্যাটেই ছিলাম, মানে এই খাট মানে ফার্নিচার এগুলো তো কোনোখানেই ছিল না, আপনার এখানে? আমি সব রুমে রাখছি, যতগুলো ইউনিট সব রুমে ফার্নিচার আছে। যদি মনে করেন যে আপনার ফার্নিচার প্রয়োজন হচ্ছে, তাই এগুলোই থাকবে। আর যেমন না আমাদের ফার্নিচার প্রয়োজন না আপনাদের আছে, আপনি নিয়ে আসতে না, আমি এগুলো নিয়ে যাবো। আচ্ছা এই রুমটা ভাড়া কত? ওইটা দেখবেন, আরও রুম আছে, আরও দেখেন। হ্যাঁ অন্যগুলোই দেখি, এটা বেশ একটু ভালো লাগেনি, কি হ্যাঁ, বলিস? আমারও কালারটা কেমন যেন ম্যান লাগতেছে। কালারের জন্য না, এমনি তো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আরো রুম আছে না? হ্যাঁ, একটু তো কষ্ট চলেন, করে দেখান। আসুন। এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, খাওয়া দাওয়া যারা সবাই এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরাও কি এখানে খাওয়া দাওয়া করবো? হ্যাঁ করতে পারেন, যদি আপনার ইচ্ছা হয়। আর রুমে খাবেন, কোনো সমস্যা নেই, এটা সবার জন্য উন্মুক্ত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো সার্ভিস। আর বাইরের ওয়াশরুম, এই যে এটা ওয়াশরুম আছে, এটাতে যেতে পারেন। রুমের মধ্যে আঙ্কেল ওয়াশরুম নেই? হ্যাঁ রুমে তো আছে, তারপর তো আপনাদের বাইরে যদি যেতে চান তাহলে যেতে পারেন। আর এই যে এই একটা রুম আছে, আসেন, এই যে পাকঘর, এটা হচ্ছে পাকঘর, আপনারা এখানে পাক করবেন। আচ্ছা রান্না। হ্যাঁ, আর এই যে রুম আছে, এই রুমটা দেখুন। আচ্ছা চল। দেখেন খাটটাও অনেক দামি, এরপরে ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, এরপরে বেডশিট সব আছে। আর এইখানটা লোকেশন এত সুন্দর, দেখলে একবার অবাক হয়ে যান। দেখতে পাচ্ছেন? ওয়াও আঙ্কেল, এই রুম আমাদের পছন্দ হয়েছে। ভাড়া কত দিতে হবে? একটু ভাড়া- কমিয়ে টমিয়ে বললেন। দেখেন ভাড়া তো আগে 12,000 টাকা করে ভাড়া দিতাম, আপনারা ভাড়া দিতেন, আমি ভাড়া দিতাম কত? 12,000। একটু বেশি হয়ে যায় তো, কারণ তোর আমার যে ইনকাম অনেক কম, ভার্সিটির পড়ালেখার খরচ অনেক। আচ্ছা থাক, আমি বলি। আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আসলে আমাদের ওই রকম মাসিক বেতন না তো, মানে কম স্যালারি পাই, তার জন্য বলছি যে রুমটা যদি 8-10 হাজার টাকার মধ্যে দেওয়া যেত তাহলে খুব উপকার হতো। 8,000 টাকা হলে খুব ভালো হয় আর কি। দেখেন এত কম টাকা আমাদের কীভাবে সম্ভব? আমি আগে 12,000 টাকা ভাড়া দিতাম, আপনারা কমাইলে না, আপনারা মেয়ে মানুষ 1,000 টাকা।
আঙ্কেল বুঝেন, আমরা মেয়ে মানুষ সারাদিন তো বাসায় থাকবো না, আপনার কারেন্ট খরচ হবে না, পানি খরচ হবে না, দিন শেষে রাতে একটু আসবো, এসে তো যার যার মতো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, আপনার তো খুব সেফ হবে। আর তাছাড়া আমরা তো পড়ালেখা করি, আমাদের গার্জিয়ান বলতে তেমন কেউ নেই, আমরা দুজনের পড়ালেখার খরচ দুজনেই চালাই, এটার জন্য পাশাপাশি একটা জব করি। আর জব করে যে অনেক স্যালারি পাই সেটা না, খুব সামান্য, যেটা দিয়ে খরচ চালিয়ে মোটামুটি থাকে আর কি। এখন আপনি যদি 12,000 টাকা রুম ভাড়া চান, আমাদের জন্য সম্ভব হবে না। একটু দেখেন না, স্যাক্রিফাইস করেন, আমরা কাজ করার পরে আস্তে আস্তে যখন বেতন বাড়বে আমরা দিয়ে দিব আপনাকে, তখন ভাড়া বাড়িয়ে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা যেন এত করে বলতেছেন, আপনারা এক করেন, আমি 10 করে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আঙ্কেল তাহলে আমরা কবে থেকে উঠবো? ইচ্ছে করলে আগামীকালকে উঠতে পারেন। তাহলে তো খুব ভালো কথা। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, তাহলে আমরা আগামীকালকে করবো। তাহলে এক কাজ করো, কিছু অ্যাডভান্স করেছো। অ্যাডভান্স নিব, তার মাঝে আমার একটু কথা আছে। কি কথা আঙ্কেল? কথাটা হলো, দেখেন আপনারা 4-5 মাস এই ভাড়াটাই থাকবেন, পরে যে আপনার 6 মাস পরে যদি সবাই ভাড়া বাড়ায়, আপনাদের মতো বাড়ায় দিতে। আচ্ছা ওটা নিয়ে কোনো সমস্যা নেই, 6 মাস পর 8-10 জন ভাড়াটে যদি রুম ভাড়া 1,000-2,000 বেশি দেয়, তখন 6 মাস পরে আমরাও সেটা মেনে নেব না কেন, কি বলিস? হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যাডভান্সটা করে দিন। আপাতত এটা রাখেন, তারপর তো প্রতি মাসেরটা মাসেই পাবেন। আমাদের থেকে আরেকটা সমস্যা আছে, আমাদের 1 মাসের ভাড়া অ্যাডভান্স করতে হয়। আচ্ছা আমরা আগামীকালকে তো আসছি, তখন না হয় দিয়ে দিব 1 মাসেরটা। হ্যাঁ, 1 মাসের ভাড়া অ্যাডভান্স করতে হইতে আমি 1,000 টাকা নিলাম, আর 9,000 টাকা কালকে আপনারা ওটার সময় দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটা হলো, হ্যাঁ? চল। অ্যাডভান্সটা বেশি হয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আসুন ভিতরে আসুন। আমরা তো চলে আসছি, রুমে উঠবো। হ্যাঁ চলে আসছেন তো, রুমে উঠতে নেই, আপনাদের বাসা ডিজাইন দেখে ভুলে গেছেন মনে হয়। আচ্ছা আচ্ছা আসেন আসেন আসেন, রুমে আসেন। কি রে, হুম? অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তুই এখনো বসে আছিস, অফিসে যাবি না? না রে, আজকে অফিসে যাবো না, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আজকে তুই একাই যা, আমি কালকে যাবো। কি বলিস, জ্বর আসছে নাকি তোর? আর জ্বর না, কিন্তু প্রচুর মাথা ব্যথা করতেছে, আর শরীর হাত পা কেমন জানি ব্যথা করতেছে, মনে হয় জ্বর আসবে আসবে ভাব। আচ্ছা ঠিক আছে, শোন, বাসায় যেহেতু থাকবি আমি স্যারকে বলে দিব, নিজের খেয়াল রাখিস, সাবধানে থাকিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা। বাই, টেক কেয়ার। দেখে শুনে যাবি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে, মানে কিছু বলবেন? না তেমন কিছু বলবো না, যে আপনারা নতুন উঠছেন বাসার মাঝে, আপনাদের কি চলাফেরা খাওয়া দাওয়ার কোনো কষ্ট হচ্ছে কি না? না, আমাদের কোনো কিছুতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ সারাদিন অফিস করে রাতে যখন আসি বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে আসি, আর মাঝে মাঝে রান্না করি অবশ্য ছুটির দিনগুলোতে। ও, তা আপনার ফ্রেন্ডটা কই? আমার ফ্রেন্ড তো ডিউটিতে চলে গিয়েছে, এই তো মাত্র বের হলো আপনি আসার আগেই। ও আচ্ছা আচ্ছা, আপনি অফিসে যান নাই? না, আজকে মানে শরীরটা বেশি ভালো লাগতেছে না, তাই যাইনি। আচ্ছা আঙ্কেল,
আপনাকে দেখে এখনো কিন্তু অনেক ইয়াং ইয়াং লাগছে। আপনার কয়জন সন্তান হয়েছে? সন্তান বিয়েই করি নাই, সন্তান হবে কোথা থেকে? কি বলেন, বিয়ে করেন না? মজা করছেন তাই না? সত্যি কথা বলেন। দেখেন এখন যেহেতু আপনার ফ্ল্যাটে উঠে গিয়েছি আমরা, চাইলে আপনি আপনার ভালো মন্দ কথা বলতে পারেন, আর আমরাও বললাম গার্জিয়ান হিসাবে। মিথ্যা বলার কি আছে, বলেন না। সত্য কথা, দেখেন বিয়ের সাথে এগুলো আমি পছন্দ করেন, এগুলো হচ্ছে বিশাল বেচার। বিয়ে করলে সন্তান হবে, পোলা হবে, মায়া হবে, তার স্কুলে লেখাপড়াতে কলেজে নিতে হবে, অনেক কিছু প্যারা হবে। আমি যে বিবাহ করি নাই, এমনি একা একা আছি, অনেক ভালো আছে, কোনো প্যারা নাই। এই বাসাটা ভাড়া দিই, যা টাকা আসে ওইগুলো আমি আমার তৃপ্তি করে এই আর কি, ভালো আছে। যাক, আপনার চিন্তা ভাবনা অনেকটা আমাদের দুজনের মতোই। দেখেন যখন ফ্যামিলিতে মা ছিল তারা বিয়ের জন্য অনেক প্রেশার দিয়েছে, কিন্তু কেন জানি না বিয়ে শাদীর প্রতি এত ইন্টারেস্ট নেই। এখনকার যে জেনারেশন, এখনকার ছেলেপেলেরা খুব বাজে, মানে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে। এগুলো দেখতে দেখতে এখন বিয়ের মনই উঠে গেছে, বিয়ের একদম ইচ্ছে নেই। চিন্তা ভাবনা করছি যতদিন থাকবো একা একাই থাকবো, তারপরে যদি কপালে কোনোদিন বিয়ে শাদী লেখা থাকে তাহলে হবে, পরেরটা পরে দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি দুপুরে যে পাক শাক কি করে ফেলছেন নাকি? দুপুরে রান্না এখনো করিনি, বাট সকালে নাস্তা বানিয়ে খেয়ে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে আমিও বেসালার আপনাদের সাথে যদি দুটা পাকায় নিতেন তাহলে আমি আপনার একসাথে খেয়ে ফেলতাম। এগুলো কেমন কথা বলতেছেন আপনি? সোজা আমাদের রুমে চলে আসবেন, তারপরে আপনাকে পেট ভরে খাওয়াবো। রান্না করতে হবে আপনার জন্য, এটা আবার বলতে হয় আমাদেরকে? ছি, লজ্জা দিচ্ছেন। আপনি কি সকালে নাস্তা করছেন? হ্যাঁ, আমি নাস্তা হোটেলতে দুটা রুটি আর সবজি এগুলো খেয়ে আসছি। আপনি কি বাইরেই খান নাকি ঘরে রান্না করেন? বেশিরভাগ বাইরেই খাই, কারণ হচ্ছে গিয়ে কে করবে পাকটা, এই কষ্টই হয় আর কি। সেটাও তো ভাবার বিষয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনি প্রতিদিন আমাদের এখানে খেয়ে যাবেন, আপনার জন্য আমাদের স্পেশাল সার্ভিস থাকবে। ঠিক আছে, আমি যা আমার মিলে যা পরে টাকা আমি আপনাদেরকে দিয়ে দিই। এইসব টাকা পয়সার হিসাব মিলাতে হবে না। যদি আমাদের দুজনকে আপনি নিজের মনে করেন তাহলে মনে চাইলে দু একদিন বাজার সদাই করে নিয়ে আসতে পারেন, আদার্স আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, যে কোনো সমস্যা আমাকে কিন্তু নক করবেন। সেটা তো অবশ্যই করবো। যে আশপাশে তো কেউ ইয়ে করে যায়, বলবেন যে আমি মুখের বাসায় উঠছি, একবার দেখুন ক্লিয়ার, কেউ কোনো কথা বলবে, এই সাহসটাই নেই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আসি, হ্যাঁ। প্রচুর খারাপ লাগতেছে, হঠাৎ করে শরীরটা এত খারাপ কেন লাগছে বুঝতেছি না। ড্রেসটা কি চেঞ্জ করবো? এই সুযোগ কি আর আমি পাবো? গিয়া কতক্ষণ মিষ্টি মিষ্টি কথা কই আইছি, প্রস্তাবটা দিলি টাস করে ফিরে গেল গা। ইভা, এই কি ব্যাপার? কত রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস? আমার তো ঘুমিয়ে ছাড়েনি। কত রাত হয়েছে আমি এখনো ঘুমাচ্ছি সেই কথা বাদ দিয়ে তোর আজকে এত দেরি হলো কেন আসতে? দেরি যে হবে না, তুমি যে কিছু ফাইল রেখে আসছিলে, ফাইলগুলো তো চেক করোনি, সব কিছু চেক করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আসলে গতকাল থেকে শরীরটা অনেক খারাপ লাগছিল, এটার জন্য তাড়াহুড়ো করে চলে আসছিলাম। আর আজকে তো গেলামই না। কাজ কেমন হলো আজকে? একা একা কাজ করলি? না, একটু প্রেশার হয়েছে, তারপর ভালো লাগছে। যাই হোক, কাজ তো ফিনিশ করে আসছি। তারপর বল, তোর শরীরের কন্ডিশন কেমন এখন? খুব ভালো। ফোনটা একটু দে। ধর। আবার কাকে ফোন করবি? কাউকে ফোন করব না, তাহলে? যেহেতু তুই আসছিস এখন তোর গায়ের উপরে পড়ে দেন আমি ফোন টিপাটিপি করবো। এটা তো আমার ভালোই লাগে না, সারাদিন একা একা প্রচুর বোরিং লাগতেছে আজকে। বুঝছি, ফোন যে চাপাচাপি করবি এখন। তুই কি ডিনার করছিস? না, রান্নাই তো করিনি। কি বলে? আজকে আঙ্কেল আসছিল, পরে তখন বলছে দুপুরে নাকি উনি খাওয়া দাওয়া করবে, ওনার জন্য রান্না করতে হবে, কিন্তু আমি তো রান্নাই করিনি। ঘুমের মধ্যে একদম শেষ। আলু পেঁয়াজ কিনতে চলে গেছিলাম। আমি এখন কি করব? লোকটা আমাকে কি ভাববে? তুই আমাকে আগে বলিস কেন দুষ্টু মেয়ে? আঙ্কেল কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে খেয়েছেন? মানে আঙ্কেল আসলে আমি না একটু ঘুমিয়ে পড়ছিলাম তো, মানে উঠতে পারিনি, সরি। মানে দুপুরে খাওয়াবো বলেও আপনাকে বিষয়টা খুব খারাপ লাগতেছে, মানে লজ্জার একটা বিষয়। দেখ, ওটা কোনো সমস্যা নাই। আগে যেরকম করে হোটেলে খেয়ে নিতাম, আজকে না আমি হোটেলে খেয়ে নেবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস, আপনারা যে দুই বান্ধবীর মিল মহাব্বত দেখে আমার এত আনন্দ লাগছে। আমার বাসার মধ্যে আগে অনেকগুলা থাকতো, কিন্তু পাশের রুমটা শুনতাম যে চিল্লা পাল্লা চুলা চুলি কত কিছু হইতো, কিন্তু আপনারা খালি হাসি খুশি আনন্দ উল্লাস পাই, আমার কাছে খুব ভালো লাগে। এই জন্যই আপনাদের রুমে প্রায় এসে বসে থাকি, আমার কাছে অনেক আনন্দ লাগে। আচ্ছা, অনেক রাত হয়েছে আর অনেক কথা হচ্ছে, কাউকে বাইরে খেতে যেতে হবে না। আমি ফ্রেশ হয়ে রান্না বসাচ্ছি, ডিনার একসাথেই করব। না, ওইটা করতে হবে না, ডিনার করতে হবে না আপনাদের প্রয়োজন। আমি তো আমার নাস্তা আনতে যাবো, নাস্তা না, আমি তো বিরিয়ানি নিয়ে আসবো, আমরা তিনজনের জন্য নিয়ে আসবো একবারে, ঠিক আছে? সেটাই ভালো, হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি এত করে বলতেছেন তাহলে তাই করেন। তাহলে এখন আমি আসি, হ্যাঁ, শুয়ে থাকি। আপনার রেস্ট নেন, সারাদিন অফিস করছেন, কষ্ট করছেন এখন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। বাড়িওয়ালা লোকটা এমন কেন? বেশি বকবক করে। বুঝি না, হঠাৎ করে রুমের ভিতরে চলে আসে। সেটাই তো। আর উনি যে এত আগে আসছে, তুই আমাকে একটাবার বলবি না ইশারা দিয়ে? আমি তোকে কতবার ইশারা দিয়ে বুঝাচ্ছি, তুই তো কোনো কথাই বলছিস না। ভাঙা রেকর্ড যে শুরু করছিস তেল ছাড়া, বন্ধই করার চেষ্টা করছিস না। আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা বস, আমি রান্না করে নিয়ে আসছি। এমন ভাবে ব্যবহার করিস মনে হয় আমি তোর আগের জন্য সতীন ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই ছিলে। তাই হব ভবিষ্যতে। আমি বুঝলাম না কিছু, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুই ব্যাগের ভিতরে কি আরে করছিস? এত কথা বলিস না। ব্যাগের মধ্যে একটা কাগজ ছিল, কাগজটা কোথাও খুঁজে পাচ্ছি না। ওই কাগজটা আমার কাছে আছে, ওই দিন তুই মনের বলে ফেলে গেছিলি। চল এখন। উফ, আগে বলবি না? চল তাতে চল, দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এই ভদ্রলোক আমাদের বেডরুমে শুয়ে আছে কেন? এই লোকটার তো আজকে আমি 12টা বাজাচ্ছিল। বাড়িওয়ালা হয়েছে দেখে কি হয়েছে, মাথা কিনে নিচ্ছে নাকি? হ্যাঁ, যখন তোকে রুমের মধ্যে ঢুকে পড়বে আবার এখন দেখে এখানে ঘুমায় আছে, এটা কোন ধরনের অভ্যাস? হ্যাঁ, আগে মানুষটাকে ডাক দিয়ে কি কারণ আমাদের রুমে শুয়েছে, তারপরে চিল্লাচিল্লি কর। তুই ডাক, কারণ আমার হচ্ছে মাথা গরম। আচ্ছা ঠিক আছে, সর। আশ্চর্য বিষয়, একটা নাটক পাইছে। আঙ্কেল, 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 এই যে আঙ্কেল। আচ্ছা, হতে পারে এই বাড়িটা আপনার, কিন্তু আমরা তো টাকার বিনিময়ে ভাড়া নিয়েছি, তাই না? যখন তখন আমাদের রুমে পারমিশন ছাড়া ঢুকে পড়েন, এমনকি এখন পর্যন্ত বিজনেস শুয়েছেন। এর মানেটা কি? কি পেয়েছেন আপনি? আমি আপনাদের রুমে ঢুকছিলাম যে আপনাদের সাথে বাসা আছেন, যে পরে চোখটা একটু লাগছে, আমি শুয়ে পড়লাম আর কি, এই আর কি। আচ্ছা, যেহেতু শুয়ে পড়বেন তাহলে ভাড়া কেন দিছিলেন? এখানে আপনিই থাকতেন, ভাড়া তো দেওয়ার কোনো দরকার ছিল না। আমি তো দেখছি না। এই তুই বিষয়টা দেখ, আমার কিন্তু মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে। প্রতিদিন এরকম নাটক আর ভাল লাগে না। আচ্ছা, আপনার কি ন্যূনতম কমন সেন্স নাই? একটা মানুষ বাসার মধ্যে নাই, তার বেডরুমে এসে শুয়ে আছেন, আবার এখন এক্সকিউজ দেখাচ্ছেন কেন? আপনার বাসা আমরা ভাড়া নিয়ে থাকি, টাকার বিনিময়ে থাকি এই জায়গায়। হুটহাট করে আপনি রুমে চলে আসেন, আমাদের সাথে আড্ডা দেন, দুই একদিন মাঝে সাঝে হয়, সেটা সাবজেক্ট মেনে নেওয়া যায়। কিন্তু আপনি সব সময় এসে আমাদের সাথে আড্ডা দিতে চাইবেন, আপনার মুভমেন্ট না আমরা দুইজন খুব ভালোভাবে বুঝি। আমার এখন একটা কথা মনে পড়েছে। কি? আমরা যখন রুম ভাড়া নিতে আসছিলাম তখন এই লোকটা কি বলছিল, মাথায় আছে তোর? হ্যাঁ, উনি বলছিল কোনো ফ্যামিলি বা ব্যাচেলার ছেলেদেরকে রুম ভাড়া দেয় না, শুধু ব্যাচেলার মেয়ে ছাড়া। তার মানে আপনি ব্যাচেলার মেয়ে ভাড়া দেন এই ধরনের কাজ করার জন্য? আপনার উদ্দেশ্য মেয়ে খারাপ। সরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ওয়াই সরি? আপনি ভুল করছেন আবার আমাদের কাছে সরি বলছেন? শুনুন, আপনি যে অন্যায়টা করছেন না, এই অন্যায়ের জন্য আপনাকে তো সাজা পেতেই হবে। ইভা, পুলিশকে কল কর। দেখেন দেখেন আপু, আমি আর জীবনে এরকম কিছু করবো না, আমাকে আজকের মতো ক্ষমা করে দেন। আমি আপনাদের রুমের দিকে আমি আর জীবনে তাকাবো না, আমাকে ক্ষমা করে দিন। আপনি বাড়িওয়ালার মতো থাকবেন, আমরা ভাড়াটিয়া
ভাড়াটিয়ার মতো থাকবে। আপনার সাথে মাঝে সাথে দেখা হলে সালাম দিব, ভালো মন্দ জিজ্ঞেস করব, মাস শেষে রুম ভাড়া নিয়ে যাবেন, কিন্তু সব সময় আমাদের রুমের ভিতরে নজরদারি করবেন না। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ যত সব ফালতু। মেজাজটা একদম গরম বানিয়ে দিয়েছে। সর। আরে! আরে তোর আল্লাদে হয়েছে, বহুত মিষ্টি মিষ্টি কথা বলিস। বুঝলাম না, তুই তার আগে আমার পরে কেন তুলতেছিস? আমার ক্ষুধা লাগছে, এখন কিছু খাওয়াবি নাকি ঘুমিয়ে পড়বো? আগে মহারানী আপনি বসেন, আমি লুডুস রান্না করে নিয়ে আসছি। যত ঝামেলা তো শুধু আমার। বেশি বাড়াবাড়ি করলে রুমে ছেড়ে দেব। এদিকে আসো। ও সরি, আসলে আমি না বুঝতে পারিনি, এটা পড়ে গিয়েছে, সরি। ইটস ওকে। আপনাকে তো এর আগে এখানে দেখিনি, নতুন নাকি? জি, আমি নতুন এই বিল্ডিংয়ে নতুন বাসা ভাড়া নিয়েছি। ও সিঙ্গেল? না, মিঙ্গেল। আমি আর আমার ওয়াইফ দুজন মিলে এখানে ফ্ল্যাট নিয়েছি। ও বেবি আছে? না, এখনো হয় নাই, তবে লোডিং হচ্ছে। মানে মানে আসবে আসবে বাবার কি। আপনি কিন্তু মানুষটা খুব রোমান্টিক, খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন। এত সুন্দর করে কথা কোথায় শিখেছেন? আসলে সুন্দর মানুষের সাথে তো সুন্দরভাবেই কথা বলতে হয়। আপনি যেমনটা সুন্দর, তো আপনার সাথে আমার তেমন সুন্দর করেই তো কথা বলতে হবে। আচ্ছা, কতদিন হলো আসছেন? এই তো রিসেন্টলি, এই মাসেই। ঠিক আছে, খুব শীঘ্রই দেখা হবে। এতক্ষণ তুমি কোথায় ছিলে? বাইরে ছিলাম। ঘরে যে তোমার একটা বউ আছে, এই যে নতুন বাসা, আমি কাউকে চিনি না জানি না, অথচ তুমি বাড়ির ভিতরে আমাকে একা রেখে তুমি তোমার মতো ঘুরছো। আচ্ছা, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? তোমাকে তো কোনো খেতে খামারে রেখে আইছি না, তোমার এত সুন্দর একটা ফ্ল্যাটের মধ্যে রাখছি, তুমি এখানে এনজয় করবা, রেস্ট নিবা। কি তুমি কিনা কইতেছো তোমার আমি খেয়াল রাখার জন্য? কি খেয়াল রাখবো এখানে? আচ্ছা, আমি কি তোমার কাছে একটু ভালোবাসা আশা করতে পারি না? আমাদের বিয়ে হয়েছে তিনটা বছর, কিন্তু এই 3টা বছরের মধ্যে তুমি কখনো কোনো দিন আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেছো যে আমি তোমার ঘরের বউ, আমি কি পরছি, কোনটাতে আমাকে ভালো লাগে, কোন সাজটা দিলে তোমার চোখে সুন্দর লাগবে, এটা কখনো তুমি আমাকে বলেছো? কখনো কোনো দিন বলনি। বলি না মানে? তোমার 3 বছর তো আদর শখ দিয়ে আমি আসছি, এই যে যত্ন করে করে এই জিনিসগুলো কিনা দিছি, এগুলো কি তোমার বাবার বাড়ি থেকে আনছো? তোমার যে সময় যেটা লাগতেছে এটা তো আমি দিতেছি, যদি না দিতাম তাহলে তুমি আমার কইতা। তুমি যে কথায় কথায় আমাকে খোঁটা দিয়ে কথা বলো, আমি তোমার ঘরের বউ না? এই শাড়ি চুড়ি গহনা এগুলোর দায়িত্ব কার? যখন আমি বাবা মায়ের বাড়িতে ছিলাম সেই দায়িত্বটা ছিল আমার বাপের, আমার মায়ের। এখন তোমার ঘরের বউ হয়ে আসছি,
আমার সব কিছুর দায়িত্ব হলো তোমার, আর তুমি সেই দায়িত্ব পালন করতে যে এখন তুমি কন্টিনিউ আমাকে খোঁটা দিয়ে কথা বলো। আচ্ছা, তোমার মনের মধ্যে কি অন্য কেউ বাস করে, নাকি আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না, কোনটা? তুমি তো জানো অতীতে আমি একটা প্রেম করতাম, একটা মেয়ের আমি পছন্দ করতাম। ওই মেয়ের সাথে মিট করতে গিয়া তোমার ফাঁসা গেছি। আমার আব্বা জোর করে আমার তোমার লোকে বিয়ে দিছে। তাই বলে তো তোমার লোকে আমি সংসার করতেছি না তেমন না। তোমার যে সময় যা লাগতেছে, যা কইতেছো আমি তাই করতেছি। শুনো, আমার ছাপ্পা ছাপ্পা কথা, যদি এমনি থেকে যদি সংসার করতে পারো তাহলে সংসার করবা, আর নাহলে ডিরেক্ট তোমার বাবার বাড়ি চলে যাইবা। ও, এখন যে মানুষটা পৃথিবীতে নেই তার ঘাড়ের উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছ। তুমি যে আমাকে বিয়ে করছো, বিয়ে করে কি ঠকে গেছো, নাকি আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু পাওনি, নাকি আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না? দেখো, সেটা ছিল তোমার অতীত, আর আমি তোমার বর্তমান, তোমার জীবনসঙ্গী। তুমি অতীতের কথা চিন্তা করে সবসময় ঘরের মধ্যে এভাবে অশান্তি কেন করছো? আমার অতীতে লাগবে, আমি বর্তমান এগুলো কিছু বুঝি না। অতীতে আমি যারে চাইছিলাম এরে আমার লাগবো। এমনি যদি তুমি সংসার করতে পারো তাহলে সংসার করবা, আর নাহলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা। এগুলো আমি আর নিতে পারতেছি না। আমাকে যখন তোমার এতই অপছন্দ, তখন কেন তোমার বাবার কথাই তুমি আমাকে বিয়ে করছিলে? আর বিয়ে করে সংসারের মধ্যে প্রতিটা দিন কেন এত অশান্তি করো? আর যদি সেটাই হয়ে থাকে, তুমি যদি সেই মেয়েকে ভালোবেসে থাকো, তাহলে দেখবে একদিন সত্যি সত্যি বাবার বাড়িতে না, অন্য কোথাও চলে গেছি। বাড়িতে কি কেউ আছেন? এক্সকিউজ মি, কেউ? আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বসেন না। দেখেন, আপনাদের ফ্ল্যাটে এসে আমাকে আপনি পারমিশন দেননি বসার, কিন্তু আমি আপনাকে বলতেছি বসেন। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এই মাসেই উঠেছি এই ফ্ল্যাটে। না, আপনি কি কাউকে খুঁজছেন? না খুঁজছি না, মানে আমি যতটুকু জানি এই ফ্ল্যাটে একটা ভাইয়া থাকে। উনি কোথায়? ও, উনি তো আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু এখন আমার প্রশ্নের জবাব পাইনি। আপনি কি, আপনার পরিচয় কি? আরে আমি এখানেই থাকি। এখানে থাকেন মানে আগে পরে তো আপনাকে দেখিনি। এই ফ্ল্যাটে তো যে 3টা রুম আছে সেই 3টা রুম আমরাই নিয়েছি, আপনাকে তো দেখলাম না। আরে এই ফ্ল্যাটে আপনারা থাকেন, আমি তো আর এখানে থাকি না, মানে এই বাড়িটা হচ্ছে আমাদের। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, আপনি বসুন, আমি আপনার জন্য চা বিস্কিট এগুলো নিয়ে আসি। আর না, এত কিছু লাগবে না। আসলে ভাইয়া কোথায়, একটু ওনাকে ডাকেন না, আমি ডাকি। ভাইয়া, ভাইয়া আসতেছে না কেন? খুব বিজি নাকি? বললাম রেডি হচ্ছে, আসতে একটু সময় লাগবে। আচ্ছা, কি দরকার আমাকে বলুন, আমি না হয় ওকে বলে দিব। আর সমস্যা নেই। ভাইয়া, ভাইয়া। কি হয়েছে? আরে আপনি আপনি আসছেন আমাদের বাসায়? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে তো শুকনো শুকনো লাগতেছে কেন? আহা, সকালে দেখলাম কি সুন্দর স্মার্ট ছেলেটা, এখন একদম কাবু হয়ে গিয়েছে। এত শুকাইছেন কেন? আসলে ঘুমাইনি তো, সেই জন্য আর কি। ঘুমাননি মানে? কি করছেন যে ঘুমাননি? কিছু করিনি, তবে আপনাকে দেখার পরে আমার ঘুমিয়ে আসেনি। আমাদের বাড়িওয়ালার মেয়ে, তুমি তো অবশ্যই মনে চিনতে পেরেছো। আরে ওনার সাথে আমার পরিচয় হয়েছে, এখন কথা বলি। আচ্ছা, আপনি ভাষাটা জানি কেমন পরপর মনে হচ্ছে, তুমি করে ডাকি? হ্যাঁ, ডাকতে পারেন। আমি চাচ্ছি আপনাকে নিয়ে, ও সরি, তোমাকে নিয়ে একটু বাইরে যাব, কিছু মনে না করলে যেতে পারবা? বাইরে কখন? এখনই যাব চাইলে, আর যদি না চাও তাহলে পরেও যেতে পারি। আসলে পরেই যাই, আমি একটু কাজে যাচ্ছি তো। ও
আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া হয়েছে? না, খাবো। আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। মানে আমার রুমে না আমার কম্পিউটারের আইসিটা একটু নষ্ট হয়ে গিয়েছে, যদি কিছু মনে না করো তুমি যে একটু ঠিকঠাক করে দাও তাহলে ভালো হবে। এইটা কি কোনো বিষয় হইলো নাকি? আইসি না, সব সিসিটিসি সব পাল্টে দিতে পারো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে মেকানিকের সাথে চায়ের দাওয়াত রইল, অবশ্যই যাবে আজকে বিকেলে, ঠিক আছে? ঠিক আছে। ও সরি, আপনার সাথে তো কথাই হয়নি। আপনার যদি হাতে সময় থাকে মনে চায় তাহলে যেতে পারেন আপনিও, কিন্তু ও যখন যাবে তখন না, পরে কোনো সময়, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত দেওয়ার জন্য। চায়ের দাওয়াত দিইনি, চাইলে একটু ঘুরে আসবেন, চা কফি যা হোক হবে। আচ্ছা আমি তাহলে উঠি। আরে উঠি মানে? এই নাস্তা পানি দাও। না না, আমি আবার সব জায়গায় নাস্তা পানি খেতে পারি না, আসি। হ্যাঁ যান, আমি যে কোনো সময় আশা করবো। যে কোনো সময় না, আজকেই লাগবে আপনাকে আমার। টাটা ভাবি, আসি। বাড়িওয়ালার মেয়েটা না খুবই ভদ্র, আমার অনেক কেয়ার করে। হ্যাঁ, সেটা তো নিজের চোখেই দেখতে পেলাম। তোমাকে কতটা কেয়ার করে, কিভাবে সম্মান করে। আচ্ছা তাহলে যাই, আমি একটু পিসিটা সারার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সমস্যা নেই। এদিকে আসেন। ভালো আছেন? এই তো দেখি তো আসলেন আজকে, ভালো কিনা খারাপ। আপনার ওই শুকনা কাঠি বউটা কোথায়? কোথায় থাকবে? যেখানে থাকার কথা সেখানেই আছে। সেখানেই তো থাকবে, ঘুমাতে পারেন না, কিছু না, কি কি যে করেন। আচ্ছা আপনি না বললেন আর কিসে কিসে নাকি সমস্যা আছে? এখানে সমস্যা, এইখানে সমস্যা, সমাধান করতে পারবেন? আমি তো অলরাউন্ডার, আমি সবই পারি। তাহলে আমার সমস্যাটা সমাধান করে দিন। সমস্যা তো সমাধান করতে আসছি, তা আপনি কি কি সার্ভিস নেবেন বলেন? শুরুটা আমি করি, শেষটা আপনি করবেন। চলেন। চমৎকার না? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে দেখতে আসলাম আমার স্বামী কোন পিসি সারাতে আসছে, কারণ সে তো জানে না আমি তো আমার স্বামীকে 3 বছর ধরে চিনছি, যার সাথে 3-3টা বছর ধরে সংসার করছি, তার স্বভাব চরিত্রের সম্পর্কে অবশ্যই ওর থেকে আমার বেশি জানা উচিত। আর আপনাকেও বলি, 2 দিনের পরিচয়ে একজনের স্বামীর দিকে নজর দেন, আপনার স্বভাব চরিত্র আমার মনে হয় না যে খুব একটা বেশি ভালো। এক্সকিউজ মি, আপনার সাহস কি করে হয়? আপনি আমার বাড়িতে এসে আমার বেডরুমে ঢুকে আমাকে এই ধরনের কথা বলতেছেন? আমাকে কিছু বলার আগে নিজের স্বামীকে সামলান। আপনি কেমন স্ত্রী যে আপনি থাকতে আপনার স্বামী আরেকটা মেয়ের কাছে যায়? আপনি কি সব কিছু পূরণ করতে পারেন না নাকি? আগে আপনি আপনার স্বামীকে সামলান, তারপর আরেকজনকে জ্ঞান দিতে আসবেন। আপনি ঠিকই বলেছেন, ভুলটা আমারই। তা না হলে ওর মতো একটা কুলাঙ্গারের সাথে আমার বিয়ে হয়। আজ 3-3টা বছর ওর সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার পুরো জীবনটা ও সারকার করে দিয়েছে।
তারপরও শান্তি পাইনি, আমার মাঝে নাকি কোনো সুখ খুঁজে পাইনি। আরে যে পুরুষ 10 নারীতে আসক্ত থাকে, সে পুরুষ এক নারীর ভালোবাসা মর্ম কিভাবে বুঝবে? আচ্ছা তুমি কি কোনোদিন ভালো হবে না? তোমার কি কোনো কিছু তো কমতি রাখছি আমি? তোমার জন্য আমি একটা বাসায় 3 মাসের বেশি থাকতে পারি না। যেইখানেই যাই না কেন, হয়তো কোনো ভাড়াটিয়ার সাথে, না হলে কোনো বাড়িওয়ালার মেয়ের সাথে, না হলে ওই এলাকার যে কোনো মেয়ের সাথে তোমার চক্রান্ত চলতেই থাকে। এই পর্যন্ত তোমার খিজাল সহ্য করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। এখন আর না, তোমার কীর্তিকলাপ আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে তোমার সাথে এই সংসার খেলা। আমি এখন সত্যি সত্যি না তোমার কাছ থেকে মুক্তি চাচ্ছি। তুমি কথায় কথায় আমাকে বলো না যে তুই তোর বাপের বাড়ি চলে যা। হ্যাঁ, আজকে তোমার সেই মনের আশাটা আমি পূরণ করে দিব। আমি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব অনেক দূরে, তবে আমার বাপের বাড়িতেও না, তোমাদের বাড়িতেও না। নিজের 2 চোখ যেদিকে যাই আমি সেই দিকে চলে যাব। ভুলে যাব আমার কোনো সংসার ছিল, ভুলে যাব আমি কাউকে ভালোবেসেছিলাম, ভুলে যাব যে আমার একজন স্বামী ছিল যাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসছি। আর সেই মানুষটা আমাকে তিলে তিলে পদে পদে ঠকিয়েছে। আমিও কোনো একদিন বলবো গর্ব করে যে আমি একটা ঠকে যাওয়া নারী। আর কি চাও তুমি? আর কি চাও তুমি আমার কাছ থেকে? এটাই তো বাকি ছিল তোমার। আপা, সত্যি আমার ভুল হয়ে গেছে আপনাদের এখানে আসাটা। আমি না জেনে না বুঝে আপনাকে 2টা কথা বলেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর যাওয়ার আগে আপনাকে একটা কথা বলেছে, থাকতে মূল্য দিলেন না, এখন হারিয়ে যাচ্ছি। আপনজন হারানোর যন্ত্রণা কতটুকু, যখন আপনার পাশে কেউ থাকবে না তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম। আর আপনার ডিভোর্স লেটারটা না আমি 2-3 দিনের মধ্যেই পাঠিয়ে দিব, পারলে সাইন করে দিব। আরে যা যা যা, এখন থেকে আমি ওর সাথে থাকো। এই দাঁড়া, তোর সাহস কি করে হলো? তুই আমার বেডরুমে আমারই বিছানা আমার পাশে বসবি? যে পুরুষ কিনা ঘরে এত সুন্দর একটা স্ত্রী থাকতে আর একটা মেয়ের কাছে আসতে পারে, সেই পুরুষের চরিত্র যে কতটা ভালো আমার বোঝা হয়ে গিয়েছে। এখন যদি ভালোই ভালো এখান থেকে না বেরিয়ে যাস তাহলে ঘাড় ধরে বের করতে বাধ্য হবে। গেট আউট। তুমি কি কইতেছো? যা